হযরত বেলালের বুকের উপরে ভারী পাথর দিয়ে চাপা দিয়ে দিছে বেঈমানের দলেরা, উমাইয়া শয়তানেরা। ওইদিকে পিঠের নিচে জ্বলন্ত আগুন আর বুকের উপরে ভারী পাথর দিয়ে চাপা দেওয়া। হযরত বেলাল ডানে বামে লড়াচড়া করতে পারেন না। পিঠের নিচে জ্বলন্ত আগুনের কয়লা হারে শরীরটারে চামড়াটারে ভেদ করে গোস্ত পর্যন্ত পস 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 করে পুড়ায়া দেয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার শরীরে জুজবা হাকুচি জিমা খাজ ইনসোজা ফজলে উআ মস্তেদার জুমলা জাহা। মরার আগে চক্ষু দুইখানা বন্ধ হওয়ার আগে আমরা জান্নাতটারে দেখতে চাই কি চাই না? জোরে খান। দুইটা গুণ অর্জন করে নাও। এখন বলবেন আমাদের গুণটা কিভাবে অর্জন করতে হবে? রে মুসলমান, আল্লাহ মৃত্যুর আগে প্রতিষ্ঠিত থাকতে হবে আর আমাদের ঈমানটাকে বানাইতে হবে সাহাবা আজমাইনদের ঈমানের মতো ঈমান। কথা ঠিক কিনা? আল্লাহ নিজেই বললেন আমিনু কামা আমানান নাস। ঈমান এমন ভাবে আনো যে ঈমানের ছিলেন আমার সাহাবায়ে কেরাম। বিশ্ব নবীর সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে যে ঈমানটা ছিল আবু বকরের। কথা ঠিক কিনা? যেই ঈমানটা ছিল হযরত বেলালের। কথা ঠিক না বে? ঠিক জোরে বলেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুর রহমান সাহেবের আগমন, জোরে বলেন শুভেচ্ছা আর স্বাগত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের ঈমানটারে বানাইতে হবে হযরত বেলালের ঈমানের মতো। কথা ঠিক না বে? ঠিক। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত বেলাল ছিলেন কেমন ঈমানদার? নামদারি মুমিনের কোনো দাম নাই, দাম নাই। নাম দিয়েছো মুসলমানি, কাজে কিছু করো না, এত নয় তো মুসলমানি শুধু রঙের বাহানা। কথা ঠিক কিনা? আরে মুসলমান যদি হতে চাও হযরত বেলালের মতো মুমিন হওয়ার চেষ্টা করে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামটারে কমপ্লিট করার পর উমাইয়া বেঈমান ক্ষিপ্ত হয়ে গেছে আর ডাক দিয়ে বলতে আছেন, রে বেলাল ঈমান ছেড়ে দাও। এত বড় দুঃসাহস কোথায় পেয়েছো? আমি তো তোমার মুনিব মালিক। হযরত বেলাল ডাক দিয়ে বলতে আছে, রে বেঈমান তুই তো আমার দুনিয়ার জমিনে সাময়িক সময়ের জন্য মালিক, আমার আসল মালিক আমার আল্লাহ। কে কে কে? আমি ওই মালিকের উপরে ঈমান এনেছি, অটল আছি, আমি জীবন দিতে রাজি। হযরত বেলাল আমি কোনদিন ঈমান ছাড়তে রাজি না, রাজি না। আল্লাহু আকবার বলেন সবাই। এরে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম। এরপরে উমাইয়া বেঈমান ক্ষিপ্ত হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাতে পায়ের মধ্যে সুন্দর শক্ত করে রশি বাইদা, গলার ভিতরে একটা রশি বাইদা মরা উটের মতো টানতেছে। মক্কার অলিগলিতে টানে আর রাস্তাটা ছিল পাথরের রাস্তা। পাথরের কুচার আঘাতে হযরত বেলালের শরীরের চামড়া ভেদ করে গোশত পর্যন্ত পৌঁছায়া যায়। তাজা খুন শরীর থেকে বের হইয়া যায়। হযরত বেলালের কণ্ঠের ভিতরে একটাই আওয়াজ, তাওহীদের আওয়াজ, ঈমান দীপ্ত কণ্ঠের আওয়াজ, মধুর আওয়াজ, মধুর আওয়াজ। আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। রব আমার একজন কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে ঈমান, আল্লাহ ঈমান আনার কারণে এত নির্যাতন নিষ্ঠুরতা চলতেছে, ঈমান ছাড়ে না, ছাড়ে না। বেঈমান ক্ষিপ্ত হয়ে গেছে। এক পর্যায়ে ডাক দিয়া বলতে আছেন, দল উত্তপ্ত মরুভূমির বালির উপরে বেলালকে গোলামজাদা গোলাম বেলালটাকে চিৎ করে শোয়া দাও। রে আল্লাহর বান্দা, আর ৫-৭ মিনিটের মধ্যে আমার আলোচনা সমাপ্ত করে পরবর্তী যিনি আলোচক তার হাতে আমি মাইকটা হ্যান্ড ওভার করে দেব। কেউ ডিস্টার্ব করবেন না, শান্তভাবে বসুন। যেভাবে আজকের মাহফিল আখিরাতের বাজারটা মিলল, মনে হয় যেন আজকের সুন্দর এই দ্বীনি পরিবেশ দেখে আমার মন বলছে মালিকের দরবারে মাহফিলটা কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি সব যুবকদের, সব মুসলিয়ান ইকরামদের গলার মধ্যে হিদায়াতের মালাটা পরায়া দাও মালিক। আজকের মাহফিলটাকে নাজাতের জরিয়া বানায়া দিও। ওসমানের গার যুবকরা খেলাধুলায় নামাইতা আমার নবীর প্রেমে পাগল পারা হইয়া কোরআনের মোহাব্বতে উলামায়ে কেরামদের নিসবতে আজকে কোরআনের মাহফিলের ইন্তজাম করলেন মাদ্রাসার পক্ষ থেকে। ওসমানের ঘাটের যুবকদের জন্য রইল আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, আন্তরিকতা, মোহাব্বত।
এই যুবকগুলার জন্য আমি একজন ছোট আলেম হিসেবে দোয়া করি না চাইতেছি বাড়ি ওদের সিনার ভেতরে তোমার মোহাব্বতের আগুন জ্বালাইয়া দাও এদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো ইসলামের খাদিম হিসেবে কবুল করে নাও জোরে বলেন আমিন লাকড়ি জমা করার জন্য বললাম অর্ডার করার পর লাকড়ি জমা করে আগুন জ্বালায় দেওয়া হলো আর বলতেছে উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে চিৎ করে শোয়া দাও চিৎ করে শোয়া দেওয়ার সাথে সাথে হযরত বেলালের শরীরের চামড়া পুরিরা কালা হয়ে গেল জবানের ভিতরে একটাই জিকিরের আওয়াজ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ كلام زندہ قرآن حکیم حکمت لا يجالس قدیم جميع العلم في القرآن حکیم تقاصرت عنه أفهام الرجال চিল্লায় বলেন মারহাবা ওইদিকে হযরত বেলালের বুকের উপরে ভারী পাথর দিয়া চাপা দেওয়া এ কেমন ঈমান বানাইতে হবে শুনে নাও ঈমানটারে মজবুত করে রাখবে বেলালের ঈমানের মতো কথা ঠিক না ঠিক করে খাও এই জন্য সাধনা করা লাগবে চেষ্টা করা লাগবে মুজাহাদা করা লাগবে আরে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম পিঠের নিচে জ্বলন্ত আগুনের কয়লা হযরত বেলালের বুকের উপরে ভারী পাথর দিয়া চাপা দিয়া দিছে বেঈমানের দলেরা উমাইয়া শয়তানেরা ওইদিকে পিঠের নিচে জ্বলন্ত আগুন আর বুকের উপরে ভারী পাথর দিয়া চাপা দেওয়া হযরত বেলাল ডানে বামে লড়াচড়া করতে পারেন না পিঠের নিচে জ্বলন্ত আগুনের কয়লা হারে শরীরটারে চামড়াটারে ভেদ করে গোশত পর্যন্ত পস 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 করে পোড়ায়া দেয় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার শরীরের চামড়া ভেদ করে গোশত পর্যন্ত পোড়ায়া যায় এরে আল্লাহর বান্দা গোশতগুলি ভুনা ভুনা হয়ে যায় হযরত বেলাল বলে যদি আমাকে জীবন দিতে হয় জীবন দিব মধুর কালেমা কোনদিন ছাড়ব না আল্লাহু আকবার বলেন সবাই এসো আসো লাস্তে কোচু বন করু হর সে জুজু মাশুকে বাকি জুমলা সোক মিয়ানে আ সে মাশুক کرم জিস কেরামান কাতিবিন রাহাম খবর নিস শরাবে মোহাব্বত পেলা দে হাম খুদায়া মোহাব্বত কি আতিশ জ্বালা দে হাম খুদায়া ঘটনাক্রমে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার আম্মা জান পাশ দিয়ে অতিক্রম করে শুনতেছেন সন্তানের কান্নার আওয়াজ মা দৌড়ায় যায় এই পরিত্যক্ত অবস্থা নির্যাতনের অবস্থা করুণ অবস্থা দেখলে একবার যায় বলে রে বাবা বেলাল বেঈমানরা যেই অপরাধে তুমি অপরাধী ঈমান ছেড়ে দাও কোন মা কি সহ্য করতে পারে মায়ের সামনে সন্তানের নির্যাতনের দৃশ্য কোন মা বাবার সন্তানের নির্যাতনের দৃশ্য সহ্য করতে পারে না বেঈমানরা তোর পিঠটাকে ঝলসে দিয়েছি বাবা গোশতগুলি সব কালো কালো ভুনা ভুনা হয়ে গেছে ইমাম তুমি ছেড়ে দাও মায়ের সন্তান কোলে নিয়ে বুকে নিয়ে মা বাড়িতে চলে যায় হযরত বেলাল ডাক দিয়া বলতে আছেন ও আম্মা দুনিয়া তো স্থায়ী থাকার জায়গা না রে বা মুমিনদের চূড়ান্ত সুখের ঠিকানা মালিকের বানানো জান্নাত আর সবচেয়ে বড় নিয়ামত হবে মাওলা পাক রব্বুল আলামিনের দিদার ও মা শোনো আমাকে বেঈমানরা চাবুক দিয়ে আঘাত করে রশি দিয়ে হাত পা বেঁধে আমাকে জমিনে টানে বুকের উপরে ভারী পাথর দিয়া চাপা দেয় পিঠের নিচে জ্বলন্ত আগুন দিয়ে আমার পিঠটারে পোড়ায়া দেয় মা নির্যাতন ভোগ করা অবস্থায় আমি আমার আরশে আজিমের মালিক আমার আল্লাহর যতবার আমি ডাক দিছি আমার মালিক ততবার কুদরতি জবানটা খুলে ডাক দিয়া বলে এরে বান্দা বেলাল আমাকে ডাকো কেন আমি আল্লাহ তো তোর সঙ্গেই আছি ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ
أقرب إليه من حبل এ বেলাল, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি মালিক মাওলা তো তোর সঙ্গেই আছি। এ বেলাল শোন, আমি মাওলা পাকের সাথে তোর দিদার হবে, স্থায়ী ঠিকানা হবে জান্নাতে। আল্লাহু আকবার। ও মা শোনো, আমার মালিক আমারে যতবার ডাক দিছে আমি আমার কান দিয়া শুনতে পাইছি আল্লাহর কুদরতি জবাবের আওয়াজ। এই জবাবটা যখন শুনছি মালিক আল্লাহ পাকের কুদরতি আওয়াজ, এমন সময় বেঈমানরা আমারে মারে, কাটে, পিটায়, পিঠের নিচে জ্বলন্ত আগুন, বুকের উপরে ভারী পাথর দিয়া চাপা দেওয়া। আমার কাছে কিছুই মনে হয় নাই। মালিক আল্লাহ পাক যে জবাব দিয়া বলছেন, বিলাল কাঁদিস না, আমি আল্লাহ তোর সঙ্গেই আছি। দুনিয়ার অস্থায়ী শাস্তি আমার কাছে কোনো শাস্তি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি জবাব শুনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে মা। আল্লাহু আকবার। রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পরিশেষে অনুরোধ করে বলবো, ইমানটারে যদি বানাইতে চাও আল্লাহ পাক নিজেই বলছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। চেষ্টা করা লাগবে, সাধনা করা লাগবে, ইমানটাকে বানাবার জন্য উলামায়ে কিরামদের সোহবতে যাওয়া লাগবে। ইমানটাকে মজবুত করার জন্য যুবক বা আসর নামাজে হাজিরা দেওয়া লাগবে। ইমানটাকে মজবুত করার জন্য সুন্নত তরিকার কিতাব শরীয়তের বডির ভিতরে ফিট করতে হবে। মদিনাওয়ালার রঙে রঙিন হইতে হবে। মেসি আর খেসি ওদের রঙে রঙিন হলে চলবে না। যদি দাড়ি রাখতে হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাটিকে দাড়ি রাখতে হবে। যদি টুপিটা পড়তে হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাটিকে টুপি পড়তে হবে। যদি পোশাক পড়তে হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাটিকে পোশাক পড়তে হবে। নেইমারের কাটিকে চুল কাটলে হবে না, নেইমারদের পাগল হলে হবে না। পাগল হওয়া লাগবে আল্লাহ এবং নবীর জন্য পাগল। এই যুবক কারা কারা তৈরি? আল্লাহু আকবার। দাও একটা তাকবীর দাও জোরে। আজকের মাহফিল সার্থক হবে, কামিয়াব হবে। এই ওসমানের ঘাট যুবকরা এবং আশেপাশে থেকে যত যুবকের দলেরা, আলেম প্রিয় ভক্তরা যারা আসছে, এক দুইটা ওয়াদার উপরে ওয়াদাবদ্ধ হতে পারেন। এক নম্বরে, যতদিন দুনিয়াতে থাকবো বেঁচে হায়াত দিয়া বাঁচায় রাখবেন কে? আরেকটু আসছে কম। টাকা পয়সায়, ক্ষমতায়, হায়াত দিয়ে মনে হয় বাঁচায় রাখে। বাঁচায় রাখেন কে? আরে আল্লাহর বান্দা, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? চন্দ্র সূর্য গ্রহণ